হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল চলে যায় আর গরমকাল যখন আসে এই সন্ধিক্ষণে খুব কম সময়ের জন্য বাজারে সজনে ফুল পাওয়া যায়। এই সজনে ফুলের উপকারিতা অনেক, ছোট থেকে বড় সকলেরই খাওয়া খুবই জরুরি। তাই আজ এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে সজনে ফুলটাকে দেখো ভালো করে বেছে নিয়েছি। এবার ওভেনে জল গরম করতে দিয়েছি, একটু গরম জলে ভাপ দিয়ে নেব বলে। আজ সজনে ফুল আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি পোস্ত দিয়ে করব বলে। সজনে ফুলটাকে গরম জলে মিনিট দুয়েক নাড়াচাড়া করে তারপর জলটাকে ফেলে দেব। এদিকে আরেকটা ওভেনে কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে এই 2-3 টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু কালো জিরেটা একটু নাড়াচাড়া করে এবার যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো। আলুগুলো যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা সজনে ফুলটাকে একটা কোনো ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। আমি পোস্ত ব্যবহার করলে তার মধ্যে হলুদ দেই না, সেই জন্য এই লবণ দেওয়ার পর আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা দেওয়ার পর আলুটাকে একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুলটা। সজনে ফুলটাকে ওই আলুর সাথে এই মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুগুলো নরম হয়ে গেছে। সব শেষে মিশিয়ে দেবো কাঁচা পোস্ত। আমি পোস্তটাকে খুব একটা ভাজি না, পোস্তটা একটু কাঁচা কাঁচা থাকলে তার স্বাদটা একটু অন্যরকম হয়, সেই জন্য সব কিছু শেষে পোস্তটাকে আমি দিই। শুধু জলটুকু টানতে যেটুকু সময় লাগে। হয়ে গেল আমাদের সজনে আলু পোস্ত। গরম ভাতের সাথে খেতে বন্ধুরা অপূর্ব লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।